নিচেই যে ফর্মটা দেখছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নমিনেশন ফর্ম। এই নমিনেশন ফর্মটা আপনারা দেখেন, খুব সুন্দর মতো করে দেখেন, যেখানে কোথাও আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কোনো দলের নাম লেখা আছে যে আপনি এই দলের সদস্য কিনা, বা আপনি এই দল কতদিন ধরে করেন, এরকম কোনো অপশন আছে? নাই। কিন্তু দেখা গেল যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইলেকশনের নির্বাচন কমিশনাররা, ওনারা কিভাবে বুঝলেন যে এই সদস্য বা এই প্রার্থী আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট দলের সহযোগী সংগঠনের? ওনারা কি দেখে বুঝলেন? ওইখানে তো কেউ লেখে নাই যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বা আমি আওয়ামী লীগের একজন সৈনিক, বা আমি নিষিদ্ধ রাজনৈতিক দলের সৈনিক, ওখানে লেখা নাই। কিন্তু আপনারা কোন প্রক্রিয়ায় আপনারা ওনাদের নমিনেশন ফর্ম বাতিল করলেন? আপনারা ওনাদেরকে সুযোগ দিতেন অন্তত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি নির্বাচনে একজন আইনজীবী যদি নমিনেশন ফর্ম জমা দিতে না পারে বা যদি পার্টিসিপেট না করতে পারে, তাহলে এর থেকে আর অগণতন্ত্রর বা বৈষম্যের জায়গা আর তো কিছু হতে পারে না। তাহলে একটা কাজ করুন, তাহলে ওনাদের ভোটার তালিকা থেকে ওনাদের নামটা বাদ দিয়ে দেন। ওনারা যেহেতু নমিনেশন জমা দিতে পারে নাই, বা ওনাদের নমিনেশন জমা দেওয়ার পরে আপনারা এটা অবৈধ ঘোষণা করছেন, বৈধ ঘোষণা করেন নাই, তাহলে আমার মনে হয় ওনাদেরকে অবৈধ ভোটার হিসেবে ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া চাই। আর সেটা যদি করেন তাহলে অন্তত এই যে আপনারা মেসেজ দিচ্ছেন বা ভোট চাচ্ছেন সেটারও প্রয়োজন হবে না, আপনাদের খরচ কমে যাবে। এবং দেখেন অন্যান্য মানে যারা সমর্থক এই নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের, ওনারা বেছে বেছে ওনাকে বাদ দিলেন, মানে হচ্ছে বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের যারা সদস্য, ওনাদেরকে তারা তারা চিনেন এবং তাদের নমিনেশন ফর্মই বাতিল হয়ে মানে বৈধ হয়েছে এবং অন্যদের বাতিল হয়েছে। দেখেন নমিনেশন ফর্ম বাতিল হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা ওই ফর্মে বলা আছে। সেই ফ্লপটা যদি উনি না করেন তাহলে নমিনেশন ফর্ম বাতিল হতে পারে। হ্যাঁ, কোনো কারণে হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, কিন্তু সেই রাজনৈতিক দলের হয়ে এখানে তো কেউ নমিনেশন ফর্ম দাখিল করে নাই। তাহলে কিভাবে নমিনেশন ফর্মটা বাতিল করলেন সেটা জানানোটা খুব জরুরি। এটা তো সুপ্রিম কোর্ট, অনেক কিছুই হয়েছে ইতিপূর্বে। বিগত 3টি ইলেকশনে কিছু ঝামেলা হয়েছে, কিছু ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের ঐতিহ্যকে নষ্ট করেছে, সেটা সত্য কথা, সেটা অসত্য কিছু নয়। কিন্তু তাই বলে আপনাদেরকে ইলেকশন পার্টিসিপেট করতে দেয়নি এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। ইলেকশনে পার্টিসিপেট করতে দিতেন, বা আপনারা ভোট নিয়ে কোনো কিছু করতেন, আপনারা ভোটের আগেই নমিনেশন ফর্মই বাতিল করে দিলেন। কি এমন ভয় থেকে? ধন্যবাদ সকলকে।